একটু এদিকে দেখো, খ নাম্বার আমরা এখানে দেখা যাচ্ছে যে দেখাও যে y প্লাস 4√81 সমান 4, তার মানে এইটুকু সমান 4 এটা দেখাও যে বলছিল। আমাদের এখানে y এর মানটা ছিল, y এর মান কোনটা? এটা, y এর মান এটা। আচ্ছা, আমরা এখানে একটু সূত্রটা লিখে দিই। দুইটা সূত্র আমরা একটু আলোচনা করব এখানে, দুইটা সূত্র। 1 নাম্বার সূত্র যে এর উপরে m ইন্টু এর উপরে n, এটা সূচকের সূত্র। একই জিনিস যদি থাকে তাহলে একটা লিখতে হবে, আর গুণন থাকলে উপরের পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। গুণন থাকলে কি হবে? যোগ। আর 2 নাম্বার সূত্র হচ্ছে এর উপরে m ভাগ এর উপরে n। এই ভাগটা কিন্তু অনেকভাবে হয়, উপরে নিচে হয়, তাই না? তাহলে ভাগ যদি থাকে, আবারও দুইটা বেজের জন্য একটাই, কিন্তু পাওয়ারগুলোর জন্য কি লিখবো? মাইনাস লিখবো। তাহলে ভাগ গুণন থাকলে যোগ হয়, আর ভাগ থাকলে কি হয়? বিয়োগ হয়। অনুরূপভাবে যদি যোগ থাকে তাহলে কি হয়? গুণন হয়, বিয়োগ থাকলে ভাগ হয়। এটা সূচকের সূত্র। এটা কি? সূচকের সূত্র। যে কোনো সংখ্যার উপরে যদি 0 হয় তাহলে তার মান হয় 1। এটা সূচকের সূত্র অনুসারে। আমরা এই 3টা সূত্র একটু জানলাম। আমরা এখন আসি যে আমাদের যেহেতু বলেছিল যে খ নাম্বারে y প্লাস এত সমান 4 এটা দেখাইতে বলছে, তাই আমরা এখন এখানে y এর মানটা দেখব যে y এর মান কোনটা আছে। এইটা আছে, y এর মানটা লিখি। তাহলে আমরা লিখতেছি যে দেওয়া আছে y সমান দেখো একটু এখানে pq রুট। তাহলে pq রুট হচ্ছে x এর উপরে p, নিচে হচ্ছে x এর উপরে q, আবার গুণন কিউ আর রুট তোমার হচ্ছে x এর উপরে q, নিচে x এর উপরে r, গুণন আবার হচ্ছে আর পি রুট x এর উপরে r, নিচে হচ্ছে x এর উপরে p। একটু খেয়াল করো সহজ অঙ্কটা, তোমরা একটু যদি এইদিকে দেখো তাহলে সহজেই বুঝতে পারবা। দেখো সমান আমরা এটা যা ছিল তাই লিখছি যে পি কিউ এই রুট উপরে নিচে মানে কি? ভাগ। উপরে নিচে মানে কি? ভাগ। উপরে নিচে থাকলে কি হয়? ভাগ হয়। তাহলে দুইটা x এর জন্য আমরা একটা x লিখলাম, কিন্তু পাওয়ারগুলো কি হবে? ভাগ থাকলে বিয়োগ হয়। আমরা কিছুক্ষণ আগেই লিখছিলাম যে একই জিনিস যদি থাকে তাহলে একটা লিখবো, কিন্তু ভাগের জন্য পাওয়ারগুলো কি হবে? বিয়োগ হবে। তাহলে এখানেও তাই, এক্স দুইটা x এর জন্য একটা x, কিন্তু এই পাওয়ারগুলো কি হবে? বিয়োগ হবে। তার মানে p মাইনাস কিউ। ঠিক আছে? আচ্ছা, আবার দেখো গুণন সেমভাবে এটা যা করছি এই দুইটাও তাই একই। তাহলে এই দুইটা আর বোঝানোর কিছু নাই, x একটা, এরপরে লিখবো কিউ মাইনাস আর, আবার গুণন এখানে আর পি, এটা লিখবো x একটা আর মাইনাস পি। ঠিক আছে? এবার দেখো যে কোনো জিনিস যদি রুট থাকে তাহলে এই রুটটা যদি তুলে দেই তাহলে 1/, ওই সংখ্যাটা 1/, এটা যা ছিল তাই x পি মাইনাস কিউ, এটা যা ছিল দেখো এইটার উপরে আমরা রুটটা তুলে দিচ্ছি, তাই লিখবো 1/pq। 1/pq মানে যে সংখ্যাটা থাকবে সেটা কি হবে? নিচে হবে। আমরা জানি যে শুধু রুটের মান কি? রুটের মান 2 না? শুধু রুটের মান কি? 1/2, তাই না? তাহলে এখানে pq আছে, তার মানে কি? 1/pq, রুট তুলে দিচ্ছি। তাহলে এগুলো সেম ভাবেই, তাহলে কি x কিউ মাইনাস আর, এর উপরে রুট তুলে দিলাম 1/qr, আবার এখানে x আর পি, এটাও রুট তুলে দিলাম, তাহলে 1/rp। একটু খেয়াল করো এইখানে আমি একটু শর্ট করে দিচ্ছি, তোমরা একটু এইদিকে মনোযোগ দাও। এটা শর্ট করে দিচ্ছি যে আমরা যদি এই সংখ্যাটা কার সাথে গুণনাকারে আছে? দুইটা সংখ্যার সাথেই গুণনাকারে আছে। তাহলে পি যদি বাদ দেই, পি আর পি যদি বাদ দেই তাহলে থাকলো কি? 1/q। তাহলে এখানে থাকলো কি? 1/q। এই মাইনাস, আবার কিউ যদি বাদ দেই তাহলে থাকে কি? 1/p। গুণন
এবার এখানেও আবার এক্স সেম ভাবে কিউ কিউ বাদ দিলাম তাহলে থাকলো কি 1/r মাইনাস আর বাদ দিলাম তাহলে 1/q গুণন গুণন এখানে এক্স এক্স আর বাদ দিলাম তাহলে 1/p মাইনাস মাইনাস পি পি বাদ দিলাম তাহলে 1/r। এখন সব গুণনের জন্য আমরা নিচে দেখো এক্স আছে না, সব এক্স এর জন্য একটা এক্স লিখলাম, কিন্তু গুণন যদি থাকে তাহলে কি হবে, পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তার মানে এইটা যা ছিল তাই লিখছি, এটা যা ছিল তাই লিখছি, এই গুণনের জন্য কি লিখবো, যোগ। আবার ওই উপরের পাওয়ারগুলো যা ছিল তাই লিখলাম, এই গুণনের জন্য যোগ। আবার এই পাওয়ারটা যা ছিল তাই লিখলাম, গুণনের জন্য যোগ লিখছি, গুণনের জন্য যোগ, গুণনের জন্য যোগ। আচ্ছা এখন দেখো এটা মাইনাস আর এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস, এটা প্লাস এটা মাইনাস, এটা মাইনাস এটা প্লাস। আসলে কাটা আমি দিলাম কিন্তু আমরা কাটবো না, আসলে এটা এমনি বাদ দিব, কারণ প্লাস মাইনাসে কি হয়, বাদ হয়। তাহলে সব কিছুই বাদ গেলে পারে উপরে যদি যোগ বিয়োগ করে সবই বাদ যায়, তাহলে কিছু যদি না থাকে তাহলে তার মান কি হয়, জিরো। আমরা সূত্র পাইছিলাম যে কোনো সংখ্যার উপরে যদি জিরো হয় তাহলে তার মান কি হয়, 1। তাহলে এটার সমান সমান কি হলো, 1। এবার আমরা এখানে এসে লিখবো যে এটা আমরা দেখো একটু খেয়াল করো, y এর মান আমরা বের করছিলাম কি 1। এবার আমরা এসে লিখি লেফট হ্যান্ড সাইড, আমরা যেহেতু প্রমাণ করার কথা বলছে, লেফট হ্যান্ড সাইড ছিল কি যে y প্লাস 4√81, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল। আমরা এখানে দেখো y এর মান পাইছিলাম কি 1, তাই y এর মান লিখছি কি 1 প্লাস, এখানে যদি এই 81কে যদি ভাঙি তাহলে 3 উপরে 4 হয়। কিভাবে হয়, আমরা 81টা ফাঁকে আমরা লসও করব, 3 27 81, আবার 3 নং 27, আবার 3 9, তার মানে 3 কয়টা হয়েছে, 4টা হয়েছে, তাহলে 3 উপরে 4, সেটাই লিখছি যে 81কে ভাঙলে কত হয়, 3 উপরে 4। তাহলে এই 4 পাওয়ার আর √4 কাটাকাটি হয়ে যায়, তাহলে 1 প্লাস এখানে বাঁচলো কত, 3, 3 আর 1 কত হলো 4, রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, এটা যেহেতু দেখাও যে বলছে তাই শুড।